দর্শক, আনন্দ শোভাযাত্রার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফাহিম ইউসুফ। ফাহিম, আপনি নিশ্চয় আমাকে শুনতে পাচ্ছেন। ফাহিম, আনন্দ শোভাযাত্রার এবার জনসমাগম কেমন ছিল, কি বলছেন সাধারণ মানুষ, আমাদেরকে জানাবেন। আমরা এখন রাজধানীর টিএসসিতে রয়েছি। সকাল থেকেই এখানে কিন্তু মানুষের ভিড় তেমন একটি লক্ষ্য করা যায়নি। আজ আমরা যেটি দেখতে পাচ্ছিলাম যে সাধারণ মানুষ অনেকটা আইনশৃঙ্খলা বাহিনীর যে কঠোর ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থার কারণেই কিন্তু অনেকে এখানে আসতে পারছিলেন না। যেটি দেখতে পেয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় এই আনন্দ শোভাযাত্রাকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে চারপাশের ফটকগুলো রয়েছে, সেই মূল ফটকগুলোতে কিন্তু এক ধরনের কঠোর আইনশৃঙ্খলা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। এই পর্যায়ে আমি যদি একটু দেখাতে চাই যে আমার পিছনে যে র্যালির যে মূল অংশ, সেই মূল অংশটি এখন ইতোমধ্যে আসা শুরু করছে। সে র্যালিটি কিন্তু শুরু হয়েছিল সকাল 9টায় শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে টিএসসি হয়ে শহীদ মিনার হয়ে কিন্তু সেটি ঘুরে প্রদক্ষিণ করে এখন আবার চারুকলার দিকে আসছে র্যালিটি। এই মুহূর্তে আমরা র্যালির যে অগ্রভাগ সেটি একটু দেখানোর যদি চেষ্টা করি, যে র্যালির অগ্রভাগে সুসজ্জিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একদল ঘোড়সওয়ার রয়েছেন সামনে। এরপরে কিন্তু একে একে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী 28টি নৃগোষ্ঠী কিন্তু এবার অংশগ্রহণ করেছে এই আনন্দ শোভাযাত্রায়। এরপরেই কিন্তু আছে যে মূল যে এবারের থিমগুলো ছিল, মোটিভগুলো ছিল, সেই মোটিভগুলোর মধ্যে সবার প্রথমে রয়েছে ফ্যাসিবাদের মুখাকৃতি, মুখাবয়ব সেটি, তারপর একে একে বাঘ, ইলিশ, বাংলার যে ঐতিহ্যবাহী পালকি, সে পালকি, তারপরে রয়েছে জুলাই গণঅভ্যুত্থান কে কেন্দ্র করে বেশ কিছু মোটিভ রয়েছে, যে জুলাই গণঅভ্যুত্থানকে স্মরণ করে রাখতে 36 জুলাই নামে একটি বাংলার টাইপোগ্রাফি সেখানে রাখা হয়েছে। এছাড়া সেখানে জুলাইয়ের যে অন্যতম শহীদ মীর মুগ্ধের স্মরণে কিন্তু সেখানে একটি বোতল রাখা হয়েছে, বোতলে লেখা আছে যে পানি লাগবে পানি। তো এই যে বাংলা নববর্ষকে ঘিরে যে এক ধরনের আনন্দঘন মুহূর্ত এখন টিএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশ অঞ্চলে লক্ষ্য করা যাচ্ছে। সকালে জনসমাগম তেমনটি না থাকলেও ধীরে ধীরে কিন্তু মানুষজন প্রবেশ করছে এবং এখন কিন্তু বিভিন্ন শ্রেণী, পেশা, ধর্মবর্ণের মানুষ এখানে আমরা দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে বেশ কিছু বিদেশি পর্যটক, তারা কিন্তু বাংলাদেশের বাঙালিদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে ধারণ করে তারাও বিভিন্ন বাঙালি ঐতিহ্যগত যে পোশাকগুলো রয়েছে, তারাও সেগুলো পোশাক পরেছে। এছাড়া আমি একটু বলে রাখতে চাই যে আইনশৃঙ্খলা বাহিনীর যে কঠোর নিরাপত্তা, সে নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত র্যালিটি আসছে, শোভাযাত্রাটি আসছে। শোভাযাত্রার একটি দিক লক্ষণীয়, একটি পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে গত কয়েকবারের তুলনায়। এবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সামনে না থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে পুলিশ এবং সোয়াটের যে টিমটি রয়েছে, সেটি কিন্তু র্যালির দুই পাশে তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে একটি বিশেষ অবস্থান নিয়ে তারা কিন্তু সম্পূর্ণ শোভাযাত্রাটি কভার করেছে। এছাড়া আরেকটু বলে রাখতে চাই যে সাধারণ মানুষ সকাল থেকে না এলেও যে ধীরে ধীরে আসা শুরু করছে এবং শোভাযাত্রা শেষে কিন্তু সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই শিথিল হওয়ার সম্ভাবনা রয়েছে। তো যত ধরনের আয়োজন, সম্পূর্ণ আয়োজনই কিন্তু এই নিরাপত্তা ব্যবস্থাই কিন্তু রয়েছে শোভাযাত্রাকে ঘিরে। শোভাযাত্রার আরেকটি অন্যতম মোটিভ আপনাকে বলে রাখতে চাই যে ফিলিস্তিনের মানুষের পাশে থাকার জন্য শোভাযাত্রায় কিন্তু এবার একটি ভিন্ন আঙ্গিকে কিন্তু একটি উপস্থাপনা লক্ষ্য করা গেছে। যে এবারের একটি মোটিভ রয়েছে ফিলিস্তিনের মজলুম জনগণের পাশে থাকার জন্য একটি তরমুজের ফালি রাখা হয়েছে। তরমুজটা তারা যেটি জানিয়েছেন যে তরমুজটি মূলত রিপ্রেজেন্ট করে যে ফিলিস্তিনি জনগণ, সেই ফিলিস্তিনি জনগণ এবং ফিলিস্তিনের পতাকাকে রিপ্রেজেন্ট করে। তো তরমুজের মোটিভটির মাধ্যমে কিন্তু ফিলিস্তিনের পাশে যে বাংলাদেশের সংহতি, তো সেই সংহতি প্রকাশ করার জন্যই কিন্তু এই তরমুজের ফালি রাখা হয়েছে। এছাড়া আরেকটু বলে রাখতে চাই যে বাঙালির ঐতিহ্যগত যে ধরনের পোশাক রয়েছে, সে পোশাক এবং ঐতিহ্যগত যে ধরনের গান রয়েছে, সেই গানের যে সুর রয়েছে, সেই সুরে কিন্তু বিভিন্ন ডাকঢোল বাজিয়ে কিন্তু সেখানে একটি
রাজকীয় শোভাযাত্রা এখানে চলমান রয়েছে। এ পর্যায়ে আমি আরেকটু জিনিস অ্যাড করতে চাই যে শোভাযাত্রা ঘিরে মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল সে আশা আকাঙ্ক্ষা কিন্তু অনেকটা পরিবর্তন হয়েছে। যে সর্বপ্রথম শোভাযাত্রার যে নাম সেটি পরিবর্তন করা হয়েছে। গত কয়েকবার কিন্তু এটি মঙ্গল শোভাযাত্রা নামে ছিল, সেই মঙ্গল শোভাযাত্রা থেকে কিন্তু এবার নাম পরিবর্তন করা হয়েছে, যেটি আমাদেরকে তারা জানিয়েছিলেন যে এটি ঐতিহ্যগতভাবেই আনন্দ শোভাযাত্রা নামেই পূর্বে হয়ে আসছিল, সেই পূর্বের নামে ফিরে যাওয়ার জন্যই কিন্তু তারা এই ব্যবস্থাটি নিয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আরেকটু বলে রাখতে চাই যে আনন্দ শোভাযাত্রাকে ঘিরে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা এখন দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু আশপাশে শোভাযাত্রার ভিতরে যারা রয়েছেন তাদেরকে থাকতে দিচ্ছেন, কিন্তু আশেপাশে কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছেন এবং নারী পুরুষ যারা অনেকে উৎসুক জনতাও কিন্তু এখানে ভিড় করছেন। এছাড়া আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম যে অনেক নবজাতক শিশুকে নিয়েও কিন্তু তার মা বাবা পরিবার সহ এসেছেন, অনেকে পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে এসেছিলেন। তারা যেটি জানিয়েছেন যে বাচ্চাদেরকে ছোট থেকেই যে ঐতিহ্য ইতিহাস সংস্কৃতির সাথে খাপ খাইয়ে নেওয়া এবং বাংলা ঐতিহ্যকে ধারণ করতে যাতে পারে সেই ঐতিহ্য ধারণের লক্ষ্যে কিন্তু তারা এই ধরনের স্টেপ নিয়েছেন। এছাড়া তারা আরেকটি জিনিস জানিয়েছেন যে শিক্ষা ব্যবস্থাতে যাতে এ ধরনের ঐতিহ্যগত যে পরিবর্তন সেটি যাতে থাকে। এখন যেটি দেখতে পাচ্ছেন যে পুলিশের একটি ঘোর সওয়ারের একটি দল, প্রশিক্ষিত দল সজ্জিত রূপে কিন্তু তারা ইতোমধ্যেই টিএসসির দিকে অতিক্রম করছেন। তারপরে কিন্তু রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি র্যাবের একটি দল রয়েছেন, তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু তারা এখানে বেশ সতর্ক অবস্থায় আমরা এখন দেখতে পাচ্ছি। এরপরে দেখতে পাচ্ছেন যেটি আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে 28টি গোষ্ঠীর যে তাদের নিজস্ব সংস্কৃতি, সে সংস্কৃতিকে ধারণ করার জন্য কিন্তু তারা এখানে দেখতে পাচ্ছেন তাদের একটি জাঁকজমকপূর্ণ শোভাযাত্রা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন সংস্কৃতির মানুষের একটি মিলন মেলা এখানে আমরা লক্ষ্য করতে পারছি। এখানে রয়েছেন চাকমা, মারমা, গারো, লুসাই, তঞ্চঙ্গা সহ বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ কিন্তু এখানে রয়েছেন তার বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া সোয়াটের একটি টিম কিন্তু শুরুর দিকে রয়েছে, তারপরে পুলিশের একটি প্রশিক্ষিত দল তারা এটিকে ঘিরে একটি কড়া নিরাপত্তা ব্যবস্থা